ধরেছ? ধরো। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আমাদের আলোচনা চলছিল তামিজ সম্পর্কে, না? তো তামিজ মুসান্নিফ বলছিলেন যে তামিজ বলা হয় যে ইবহামে মুস্তাকারকে দূর করবে। কি দূর করবে? হ্যাঁ, ইবহামে মুস্তাকার মানে ইবহাম মানে অস্পষ্টতা, নাকি? এবং মুস্তাকার মানে কি? যেটা জন্মগত, ওয়াজঈ, মানে শব্দটা তৈরি হওয়া থেকেই তার মধ্যে একটা কি আছে? ইবহাম আছে। এই ইবহামে মুস্তাকারকে দূর করবে। তো দূর করবে কয়টা জিনিস থেকে? একটা হলো জাতে মাজকুরা, আর একটি হলো জাতে মুকাদ্দারা। জাতে মাজকুরা আর একটা হলো কি? জাতে মুকাদ্দারা। তো আমরা হেদের তো নহতে পড়েছ যে তামিজ অস্পষ্টতা দূর করবে, একটা হলো মুফরাদ থেকে, আর একটা হলো জুমলা থেকে। তো এখানে জাতে মুকাদ্দারা বলতে মুফরাদকে বোঝাচ্ছে, আর জাতে মাজকুরা বলতে মুফরাদকে বোঝাচ্ছে, আর জাতে মুকাদ্দারা বলতে জুমলা, নিসবাত। জুমলার মধ্যে যে কি নিসবাত, এই নিসবাতকে বোঝাচ্ছে। কথা বোঝা গেল? হ্যাঁ। তো এই যে জাতে মুকাদ্দারা, এটা আলোচনা পরে করবে। এখানে মুসান্নিফ জাতে মাজকুরা যেটা অর্থাৎ মুফরাদ, এর আলোচনা করছিলেন, নাকি? তো মুসান্নিফ বলছিলেন যে জাতে মাজকুরা হলো যেটা মুফরাদ হবে, মুফরাদ মেকদার হবে, মুফরাদ হবে এবং সেটা মেকদার হবে, বেশি অধিকাংশই। গায়রে মেকদার কখনো কখনো হয়ে থাকে। তো মুফরাদ হবে, মেকদার হবে। তো মেকদার কয়টা? পাঁচটি। এক নম্বরে আদাদ, হ্যাঁ। 2 নম্বরে ওজন, 3 কায়, 4 হলো মাসাহাত, 5 হলো মিকিয়াস। এই 5টা থেকে হবে। আবার কখনো কখনো, তবে খুব কম হয়, এই মেকদার ছাড়াও গায়রে মেকদার থেকেও হতে পারে, কম। যেমন কি হাদা খাতামুন, ইহা একটি আংটি। তো কিসের আংটি? হাদিদান, লোহার আংটি। তো এই যে হাদিদান, খাতাম থেকে ইবহাম দূর করলো, কেটা? হাদিদান থেকে। তাই খাতাম কি ওই মেকদার 5টার কোনো একটা আছে? খাতাম এটা হলো আংটি, এটা কি আদাদ, কায়েল, ওজন, মাসাহাত, মিকিয়াস? কিছুই না, এটা গায়রে মেকদার হয়ে গেল। কথা বুঝে গেছে? তো গায়রে মেকদার থেকে কখনো কখনো হয়, তবে গায়রে মেকদার থেকে যেটা হয় ওখানেও অধিকাংশ কী করা হয়? ওটাকে মুজা পেলে বানিয়ে দেওয়া হয়, যে হাদা খাতামু হাদিদিন। এখানে তামিজ যেটা, সেটাকে মুজা পেলে বানিয়ে জার পড়া হয়, হাদা খাতামু হাদিদিন, এরকমটা গায়রে মেকদার থেকে। কথাকে বুঝতে পারলাম? তাহলে মুফরাদ থেকে হবে, আর মুফরাদটা কী হতে হবে? মেকদার হবে, আর মেকদার হলো 5টি। ক্লিয়ার হলো? এরপরে বলছিলাম যে মুফরাদটা মেকদার হবে, আবার মুফরাদটা তাম হইতে হবে। কী হবে? তাম। তাম মানে কাকে বলা হয়? মুফরাদে তাম বা ইসমে তাম, একই কথা। মুফরাদে তাম কাকে বলা হয়? যে মুফরাদটা এমন অবস্থায় থাকবে, যে অবস্থায় থাকলে সেটা মুজাব হওয়া অসম্ভব। এমন অবস্থায় থাকবে, যে অবস্থায় থাকলে তারপরে আর কী হতে পারবে না? মুজাব হতে পারবে না। কথা বুঝতে পারে? হ্যাঁ। আর এই ইসিম মুফরাদ তাম হয় কয়টা জিনিসের মাধ্যমে? 5টি। এক নম্বরে তানবিন, মানে যখন একটা ইসিমের উপর বা মুফরাদের উপর তানবিন থাকবে, তখন এই অবস্থায় যখন থাকবে, তখন এটা তার পরের দিকে কি আর মুজাব হতে পারবে না, কারণ মুজাব হলে এটা তানবিন থাকতো না। 2 নম্বরে তাসনিয়ার নুন, নাকি? যেমন তাসনিয়া নুন, এই তাসনিয়া নুন যখন থাকবে, তো এই তাসনিয়া নুন থাকা অবস্থায় এটা আর সামনে মুজাব হবে না। মুজাব হলেই তখন কি নুন ফেলতে হবে। 3 নম্বরে জমা নুন, নাকি? 4 নম্বরে মুজাফ, যখন একটা ইসিম কী হয়ে গেছে? মুজাফ হয়ে আছে না, আর মুজাফ অবস্থায় আছে, এই অবস্থায় আছেন, এই অবস্থা থেকে আবার মুজাফ হতে পারবে কি? পারবে না। ইসমে তাম হয়ে গেছে। কী হয়ে গেছে? তাম হয়ে। 5 নম্বরে আলিফলাম, যখন একটা আলিফলাম থাকবে, তখন আলিফলাম থাকা অবস্থায় সে আর মুজাফ হতে
পারবে না। আর মুজাব করতে গেলে আলিফ লামকে দূর করতে হবে। তাহলে এখন আলিফ লাম থাকার মাধ্যমে যখন তাম হয় তখন এটা মুমাইয়াজ হয় না, এটা কাউকে তামিজকে নসবও দেয় না, সুতরাং এটা বাদ থাকলো। এটা চারটা থাকলো, কটা থাকলো? চারটা। এই চারটা জিনিসের মাধ্যমে একটা ইসিম কী হয়ে যায়? তাম হয়ে যায়। কথা কি বুঝতে পারলাম? তো মুসান্নিফ বলছিলেন যে ফাল আউয়াল, আউয়াল বলতে কোনটা? প্রথমটি, জাতে মাজকুরা। কোনটা? জাতে মাজকুরা কথা বলছে। তামিজ দুই প্রকার, একটা হলো জাতে মাজকুরা, একটা হলো জাতে মুকাদ্দারা, বুঝেছ না? হ্যাঁ, আর হেদায়েতন হতে তোমরা কি বলেছো? তামিজ দুই প্রকার, একটা হলো কি মুফরাদ, মুফরাদ থেকে এভাবে দূর করবে, আর একটা হলো কি জুমলা নিসবাত থেকে। আর নিসবাতিল জুমলা ওখানে বলছে না? হ্যাঁ, তাফাল আউয়াল প্রথমটা। আর মুফরাদিন মেকদারিন গালেবান, মুফরাদ থেকে মেকদারিন গালেবান, এটা অধিকাংশ কী হবে? মেকদার হবে। আর মেকদারে গায়রে মেকদার থেকে কখনো কখনো হয়ে থাকে, যেমন কি বললাম হাদা খাতামুন হাদিদান। তো গায়রে মেকদার থেকে যেটা হয় এদিকে এটাকে আবার কি মুদাফ ইলাই করে দিয়ে অধিকাংশ যার উপর হয়, হাদা খাতামু হাদিদিন। ক্লিয়ার? হ্যাঁ। আর মেকদার কয়টা হলো? 5টি। তো ইম্মা ফি আদাদিন, ইম্মা ফি আদাদিন, এ ভাবটা হবে কার মধ্যে? আদাদের মধ্যে। না হবে যেমন ইশরুনা দিরহামান, ইশরুনা দিরহামান, আমার কাছে 20 আছে। কি 20? দিরহামান, দিরহাম আছে। কি আছে? তো এই দিরহাম ইশরুনার মধ্যে থেকে কী করলো? এভামকে, এভামের এভাম দূর করলো। কি দূর করলো? কথা কবে বুঝে গেল? ওয়াসাইয়াতি, সাইয়াতি, এবং ওয়াচিরে সে আসবে। সে বলতে কি আদাদ না, আদাদের তামিজটা এখানে বললো না। আদাদ এর মধ্যে এটা হলো মুমাইয়াজ, একটা কি আসবে? তামিজ, দিরহাম আসবে না? এই দিরহাম তামিজ না, এই তামিজের আলোচনা কোথায় আসবে? সামনে আসবে, ওই আদাদ মাদুদের আলোচনার মধ্যে আসবে যে হ্যাঁ আদাদে যে তামিজ আসবে এটা কখন জার হবে, কখন নসব হবে, ওটা সামনে বিস্তারিত আসবে। এটা আদাদের উদাহরণ দিল। ওয়া ইম্মা ফি ওয়াইরিহি, আর হয়তো এটা কি হবে? আদাদ ছাড়া হবে। কি হবে? আদাদ ছাড়া। নাহু যেমন রিতলুন জাইতান, দি লাগিয়ে দাও, দি রিতলুন জাইতান, আমার কাছে এক রিতল আছে। কি আছে? জাইতান, তেল আছে। বুঝেছ না? এটা কার উদাহরণ? ওজন। এটা কার উদাহরণ? ওজন। ওয়া মানওয়ানি সামানান, আমার কাছে 2 মানওয়ান আছে। কি আছে? 2 মান। সামানান, ঘি আছে। কি আছে? ঘি আছে। এটা কার উদাহরণ? এটাও ওজন। এটাও কার উদাহরণ? ওজন। দুটোই ওজনের উদাহরণ। বুঝে গেছে না? হ্যাঁ। ও কফি জানি বুররান, আমার কাছে 2 কফিজ আছে। 2 কফিজ কি আছে? বুররান, গম আছে। কি আছে? গম। তো এই যে কফি জানি বুররান, এই উদাহরণটা কাফিয়ার আরও অন্য অন্য যে নুসখা আছে, বই আছে, ওগুলোতে নাই। কি বললাম? এটা এখানে দেওয়া আছে। আছে? হ্যাঁ, সবারটাতে আছে। হ্যাঁ, কিন্তু পুরনো যে নুসখাগুলো, ওই নুসখাগুলোতে কফি জানে বুররান এই উদাহরণটা নাই। এটা হলো কাইলের উদাহরণ। কার উদাহরণ? এই উদাহরণটা অন্য অন্য কিতাবে নাই। তা আমরা বাদ দিলাম নাকি? মনে করো কফি জানে বুররান, এটা উদাহরণটা কি নাই, বাদ। এটা কার উদাহরণ? কাইলে। তো মনে করো কাইলের উদাহরণ এখানে নাই। হ্যাঁ, এরপর ধরো ওয়া আলাত তামারাতি মিসলুহা জাবাদান, ওয়া আলাত তামারাতি, আর খেজুরের উপরে আছে মিসলুহা, তার সমপরিমাণ। তো মিসলুহা মুজাব মুজাব ইলাইহি মুবতাদা মুআখার, আলাত তামারাতি খবরে মুকদ্দম, যে মিসলুহা তার, আলাত তামারাতি খেজুরের উপর রয়েছে, মিসলুহা খেজুরের সমপরিমাণ। তো খেজুরের সমপরিমাণ কী রয়েছে? জুবদান। কী রয়েছে? জুবদান। কী রয়েছে? ঘি রয়েছে। এই জুবদান এসব তামিজ দূর করলো, এভাম দূর করলো কার থেকে? মিসলু শব্দ থেকে। কার থেকে? তো মিসলুটা হলো মুফরাদ। এখানে মিসলু হা মুজাব মুজাব এলের মধ্যে যে এভাম হয়েছে তা কিন্তু না। কার মধ্যে হয়েছে এভামটা? মিসলুর মধ্যে, মুজাবের মধ্যে। এখানে মিসলুটা হা দিকে ইজাফত হওয়ার কারণে এভাম হয়নি কিন্তু। কথা বুঝেছি কি? হ্যাঁ, কারণ মুজাব মুজাব এলের মধ্যে এভাম হলে তার ওটা কথা সামনে আসবে। কারো কাছে কোথায় আসবে?
এখানে বলছে কার কথা? মুফরাদের কথা। তো মুফরাদ মানে কি? যেটা জুমলা হবে না, শেফে জুমলা হবে না, এবং মুরাক্কাবে ইজাফিও হবে না। বুঝতে পারো নাই? এখানে কার আলোচনা করছে? মুফরাদের কথা। তো মুফরাদের বিরুদ্ধে মোকাবিলায় কে আছে? জুমলা, শেফে জুমলা এবং মুরাক্কাবে ইজাফি, ওগুলো সামনে আসবে। তো এখন বলবো যে মিসলুহা, এটা তো মুজাব পেলে মিলে কি হয়েছে? মুমাইয়াজ, জাইদ, জাবাদান কি হয়েছে? তামিজ। এখানে মিসলুহা এই মুরাক্কাবে ইজাফির মধ্যে কি হয় না? এখানে তামিজ সৃষ্টি হয় না। তো তামিজটা কার মধ্যে আছে? এভামটা কার মধ্যে আছে? মিসলুর মধ্যে। মিসলু মতো। তো মতো তো কার মতো? না, পরিমাণ। মিসলু পরিমাণ, বুঝেছে না? তো কি পরিমাণ, বুঝেছে না? মিসলুহা তার পরিমাণ আছে। তো তার পরিমাণ কি আছে? মিসলু মানে কি? পরিমাণ। তো পরিমাণ কি আছে? ওই পরিমাণ কি আছে ওখানে? কি? এভাম। এই জায়গাতে কি? এভাম। কথা বুঝতে পারলাম? তো এটা কার উদাহরণ? মিকিয়াস মানে অনুমান। যেমন খেজুর একটা জিনিস, তো খেজুর অনুমান করলো, হ্যাঁ খেজুর, এই খেজুরের পরিমাণ আছে, খেজুরের সমান আছে। কথাকে বুঝতে পারলাম? তো এখানে মুসান্নিফ কয়েকটা উদাহরণ দিলেন। প্রথমে বললেন যে এই যে মুফরাদ মেকদার, এটা মুফরাদ মেকদারের মধ্যে এভাম হবে নাকি? তো এটা আদাদের মধ্যে হবে অথবা গায়রে আদাদের মধ্যে হবে। আদাদের উদাহরণ দিলেন। এরপরে গায়রে আদাদ, এর কয়টা উদাহরণ দিলেন? অভিযানে পুরা নাই মনে করো, তাহলে রিতলুন জাইতান মানওয়ানে সামানান আলত তামারাতি মিসলুহা জাবাদান, কয়টা আছে? 4টে হলো না? হ্যাঁ, রিতলুন জাইতান একটা না, মানওয়ানে সামানান একটা, কয়টা হলো? 2টে। ওয়ালাত তামারাতি মিসলুহা জাবাদান, কয়টা হলো? 3টে। হ্যাঁ, আর ওই যে অভিযানে পুরা বাদ, কয়টা হলো? 3টে। তো আর ইশরুনা দিরহামান, কয়টা হলো? মোট কয়টা উদাহরণ হলো? আদাদের একটা আর গায়রে আদাদের 3টে নাকি? 4টে উদাহরণ হলো। কথা বুঝে গেছে? এখন প্রশ্ন হলো যে মুসান্নিফ রাহিমাহুল্লাহ তো এই যে 4টে উদাহরণ দিলেন, বুঝেছে না? হ্যাঁ, মিকদার মোট কয়টা? 5টা। তো 5টার মধ্যে কয়টা উদাহরণ দিয়েছেন? আদাদের উদাহরণ দিয়েছেন, আদাদের উদাহরণ দিয়েছেন। ওজনের দিয়েছেন, কার? ওজন। এরপরে মিকিয়াসের দিয়েছে। আর কার কার দেয়নি? কার কার দেয়নি? মাসাহাতে দেয়নি আর কাইলের দেয়নি। তো এখন প্রশ্ন হলো যে মুসান্নিফ রাহিমাহুল্লাহ এখানে মাসাহাত বা কাইল এর উদাহরণ দিলেন না কেন? মিকদার তো 5টা, 5টার মধ্যে কয়টা উদাহরণ দিয়েছেন? 3টে দিয়েছেন, 3টে দিয়েছেন। ওজনের উদাহরণ কয়টা হয়েছে? 2টে হয়েছে না? হ্যাঁ, আর কায়েল আর মাসাহাতের উদাহরণ দেয় নাই। আদাদ দিয়েছেন, ওজনের 2টে দিয়েছেন, আর মিকিয়াসের একটা দিয়েছেন না? হ্যাঁ, তো এখন মিকদার যে 5টার উদাহরণ দিলেন না কেন? কথা বুঝতে পার নাই? মিকদার যে 5টা, তো 5টার উদাহরণ দিলেন না কেন? করে দিলেন? 3টের উদাহরণ দিয়েছেন, বুঝিয়েছে না? এর উত্তর হলো যে মুসান্নিফ রাহিমাহুল্লাহ এখানে মিকদারের দিকে লক্ষ্য করে উদাহরণ দেন নাই, যে মিকদার 5টা মিকদারের 5টা উদাহরণ দিই, এই দিকে লক্ষ্য করেন নাই। তিনি লক্ষ্য করেছিলেন কোন দিকে? যে তামিজকে নসব হয়, তো কে নসব দেয়? তামিজকে নসব কে দেয়? ইসমে তাম দেয়। কে দেয়? মুমাইয়াজটা ইসমে তাম হবে না? কথা বুঝতে পারে? তামিজকে নসব কে দেয়? ইসমে তাম মুমাইয়াজ। তো মুমাইয়াজটা কী হবে? ইসমে তাম হবে। কথা বুঝতে পারে? হ্যাঁ, আর একটা ইসিম তাম হয় 4টে জিনিসের মাধ্যমে। এই জন্য 4টে জিনিসের কী দিয়েছেন? উদাহরণ দিয়েছেন। কথা বুঝতে পারে নাই? হ্যাঁ, তো মুসান্নিফ এখানে উদাহরণগুলো কোন দিকে তাকিয়ে দিয়েছেন, কোন দিকে লক্ষ্য করে? যে এখানে যে তামিজটাকে নসব দেবে কে? ইসমে তাম, বুঝছি না? হ্যাঁ, তো একটা ইসিম তাম হয় কয়টা জিনিসের মাধ্যমে? 4টা জিনিসের মাধ্যমে। এই জন্য 4টা উদাহরণ দিয়ে বুঝালেন যে ইসিম তাম হয়ে থাকে কয়টা জিনিসের মাধ্যমে? 4টে জিনিসের। কথা কবে হয়েছে? হ্যাঁ হ্যাঁ, প্রথম উদাহরণ দেখো, আদাদ ইশরুনা দিরহামান। ইশরুনা এখানে জমার নুন, তো এখানে সরাসরি ইশরুনা কি জমা? হ্যাঁ, মুসাবা জমা কি? ওই যে জমায়ে সুরি, বুঝছো না? জমা ক প্রকার? 2 প্রকার, হাকিকি মানবী সুরি। এটা সুরি না? হ্যাঁ, তো এটা হলো মুসাবা জমা কি? তো এখানে নুনটা হয়েছে
মুসাবা নুনে জমা, ওই যে ইসিম তাম হওয়া কাটা জিনিসের মাধ্যমে তানবিন তাসনিয়া নুন আর কি জমান নুন। তো জমান নুন এটা হলো জমান নুন, এটা হলো মুসাবা জমান নুন। যেন মুসলিমুনা এটা জমান নুন, মুসলিমনের নুন টাকা নুন জমা সরাসরি জমা। আর ইশরুনা সালাসুন এখানে যে নুন টাকা মুসাবা জমান নুন। তাহলে বোঝা গেল যে জমান নুনের মাধ্যমে ইসমের তাম হবে। যে জমান নুন বলতে জমান নুন সরাসরি হতে পারে, আবার মুসাবা নুনে জমাও হতে পারে। কথা কি বুঝতে পারলাম? পারি নাই? হ্যাঁ, তাহলে এখানে জমান নুন দুই প্রকারে হয়ে গেল। জমান নুন বলতে জমান নুন হতে পারে, আবার কি মুসাবা জমান নুনও হতে পারে। এরপরে রিতলুন জাইতান, রিতলুন জাইতান। যে রিতলুন এখানে মুমাইয়াজটা ইসমে তাম হয়েছে কার মাধ্যমে? তানবিনের মাধ্যমে। কার মাধ্যমে? তানবিন। কথা ক্লিয়ার? এটা তানবিনের মাধ্যমে মুমাইয়াজ তাম হয়ে থাকে, তার উদাহরণ দিলেন যে রিতলুন জাইতান। এখানে রিতলুন তানবিনের মাধ্যমে তাম হয়েছে, কি হয়েছে? তো তানবিনটা আবার দুই প্রকার হতে পারে। একটা হলো তানবিনে মুকদ্দারা, তানবিনে মালফুজা। এখানে রিতলুন তানবিনে কি আছে? মালফুজা না, প্রকাশ আছে। আবার আহাদা আশারা, এখানে একটা তানবিন কি আছে? মুকদ্দারা না, আহাদুন ওয়া আশারুন, এরকম তানবিন ছিল না? ছিল না? কথা বুঝতে পারে না? মাবনি হওয়ার কারণে তানবিন দূরে হয়ে গেছে। তো এখানে কি হয়েছে? তানবিন দ্বারা আহাদা আশারা দিরহামান, এই দিরহামানকে নসব কে দিয়েছে? আহাদা আসারা। তো আহাদা আসারা তাম হয়েছে কার মাধ্যমে? তানবিনের মাধ্যমে। তো তানবিনের কি লফজান আছে, মালফুজা আছে না মুকদ্দারা? মুকদ্দারা। তাহলে বুঝা হলো তানবিন বলতে তানবিনটা আম, তানবিনে মালফুজাও হতে পারে, তানবিনে মুকদ্দারাও হতে পারে। বা মানওয়ানি সামানান, দুই মানওয়ান, সামানান ঘি আছে। তো এই যে মানওয়ান এর তাসনিয়া হলো কি? মানওয়ানে। তো এখানে মানওয়ানে তাম হয়েছে কার মাধ্যমে? তাসনিয়া নুনের মাধ্যমে। এই তাসনিয়া নুনের উদাহরণ মুসান্নেফ দিলেন। কথা ক্লিয়ার হলো? হ্যাঁ। ওয়া আলা তামারাতি মিসলুহা জুবদান, এখানে মিসলু কে? মিসলু। এই মিসলুটা তাম হয়েছে কার মাধ্যমে? মুজাফ হওয়ার মাধ্যমে, নাকি? এখানে মুমাইয়াজটা বা ইসিমটা তাম হয় মুজাফের মাধ্যমে, মুজাফ হওয়ার মাধ্যমে, তার উদাহরণ দিয়েছে। তো চারটা জিনিসের মাধ্যমে একটা ইসিম তাম হয়, চারটে জিনিসের মাধ্যমে একটা ইসিম তাম হয়, চারটের উদাহরণ মুসান্নিফ এখানে দিয়েছেন। এখানে মেঘদারের দিকে লক্ষ্য করে যে পাঁচটা মেঘদার, পাঁচটা উদাহরণ লাগবে, ওই দিকে মুসান্নিফ তাকান নাই। কথা ক্লিয়ার হলো? হ্যাঁ। তাহলে তামিজকে নসব কে দেয়? ইসমে তাম। হ্যাঁ, তো ইসমে তাম তামিজকে নসব কেন দেয়? ইসমে তাম ফেলের সাথে সাদৃশ্য হয়। কার সাথে? ফেল যেমন ফাইল দ্বারা তাম হয়, ফেল তাম হয় কার মাধ্যমে? ফাইলের মাধ্যমে। এরকমই এই ইসিমগুলো এই চারটা জিনিসের মাধ্যমে কী হয়? তাম হয়। তো ফেল ফাইল দ্বারা তাম হওয়ার পরে যে মাফুল আসবে তাকে কী দিবে? নসব দিবে। এরকমই এই ইসিমগুলো ওই চারটা জিনিস দ্বারা তাম হওয়ার পরে যে আসবে তামিজ, তাকে কী দেবে? নসব দেবে। কথা ক্লিয়ার? হ্যাঁ। তাহলে এই ইসিমটা হলো ফেলের স্থানে, আর এই চারটা জিনিস হলো ফাইলের স্থানে, আর তামিজটা হলো মাফুলের স্থানে। ক্লিয়ার হলো তো নাকি? হ্যাঁ, ভালো করে ধরো, সামনে গুরুত্বপূর্ণ একটা কথা বলছে, একটু পেঁচালো আছে। ফায়ুফরাদু ইনকানা জিনসান, এখানে বলছে এক হলো মুমাইয়াজ আছে না, আর এক আছে কি? তামিজ। মুমাইয়াজ আছে আর কি? তামিজ। তো এই যে তামিজ যেটা, কোনটা? তামিজ। এই তামিজটা কখন ওয়াহেদ আসবে, কখন তাসনি আসবে, আর কখন জমা আসবে, এই কথাটা এখানে বলছে। কার কথা বলছে? তামিজের কথা। কার কথা? তামিজ। বুঝতে পারে না? যে ইংদি রিতলুন জাইতান, রিতলুন এক রীতির আছে, জাইতান কি আছে? জাইদ আছে। তো জাইতান ওয়াহেদ, তাসনিয়া না জমা? ওয়াহেদ। এখন ইংদি রিতলুন জাইতাইনে, জাইতান তাসনিয়া আসলাম না? ইংদি রিতলুন জুয়ুতান, জমা হয়ে গেছে না? তো এই যে ওয়াহেদ তাসনিয়া জমা, এটা কখন আনা হবে তার কথা এনে বলছেন। কে? কাকে? তামিজকে। বুঝেছে না? চলছে ফায়ুফরাদু, মুফরাদ আনা হবে। কাকে? তামিজের কথা বলছে, মুমেজ না, তামিজের কথা। মুফরাদ আনা হবে। ইন কানা, কানার মধ্যে হুয়া আছে, আমার যাকে তামিজ। ইন কানা, যদি তামিজটা হয় জিনসান, জিন্স হয়। তামিজটা যদি জিন্স বুঝায়, কি বুঝায়? জিন্স বুঝায়, তাহলে এটা সবসময় কি থাকবে?
ওয়াহেদই থাকবে, ওর মুমাইয়াজটা ওয়াহেদ থাক, তাসনিয়া থাক আর জমা থাক, এই তামিজ সবসময় কী থাকবে? ওয়াহেদই থাকবে। যদি জিন্স হয় কি হয়? হ্যাঁ, তো জিন্স কাকে বলে? জিন্স কাকে বলে? জিন্স বলা হয়, দুইটা কথা মনে রাখতে হবে। কটা কথা? জিন্স হলো যার আফরাদ আছে, কি আছে? এই আফরাদগুলো পরস্পরে শরিক। কি বললাম? এই আফরাদগুলো পরস্পরে একই, শরিক আছে, পরস্পরে একই। বুঝেছে না? কথা বুঝতে পারে? জিন্স, এই যে আফরাদ আছে না, এই আফরাদগুলো পরস্পরে একটার সাথে কি রাখে? মিল রাখে, পরস্পরে সবাই কি একই। বুঝতে পারে নাই? পরস্পরে কি একই, প্রথম কথা। দ্বিতীয় কথা হলো জিন্স, সেটাকে বেশি হোক আর কম হোক, এই জিন্সটাকে তার উপর প্রয়োগ করা যায়। কি করা যায়? জিন্স, কটা কথা বললাম যে এই জিন্স, জিন্স হলো যার আফরাদগুলো পরস্পরে কি একই, মিল আছে, মিল রাখে, পরস্পরে একই। বুঝেছ না? এবং এই জিন্সটাকে কম হোক বেশি হোক সবার উপর কী করা যায়? এটাকে প্রয়োগ করা যায়, সবার উপর এটাকে বলা যায়, ব্যবহার করা যায় সবার জন্য। যেমন মনে করো পানি, কি পানি, তো পানির যত আফরাদ, মনে করো এই গিলাসে পানি, ওই গিলাসে 10টা গিলাসে 10 গিলাসে পানি আছে না, তো 10 গিলাসে প্রত্যেক গিলাসের পানি পরস্পর একই না, কথা তাই না? হ্যাঁ, এখন যে কোনো গিলাসে কম থাক আর বেশি থাক পানিই তো বলা হবে নাকি? মনে করো এই গ্লাসে একেবারে পরিপূর্ণ আছে, তারপরে বলতে হবে এই গ্লাসে পানি আছে। এই গ্লাসে একবারে কম আছে, তলাতে পানি আছে, একবারে কম, তারপরে বলতে হবে এখানে পানি আছে। কম হোক আর বেশি হোক কী বলা হবে? পানিই বলা হবে। এই হলো জিন্স। তো জিন্সের ব্যাপারে কটা কথা বললাম যে এর আফরাদগুলো পরস্পরে একই হবে, এবং এটা কম হোক বেশি হোক সবার উপরে এর শব্দটা কী করা যাবে? এই সিমটাকে ব্যবহার করা যাবে। যেমন মনে করো তেল, কি তেল, মনে করো এখানে 3-4 বোতল তেল আছে, তো এটাও তেল, এটাও তেল, সব প্রত্যেকটা তেল এক একটা আফরাদ না? এখন এই যে 4 বোতলের তেল আছে, 4 বোতলের তেল পরস্পরে একই, কি পরস্পরে একই। আবার কোনো বোতলে কম থাক আর বেশি থাক বলতে হবে কি আছে? তেল আছে। কম হোক আর কি বেশি হোক বলতে হবে কি? তেল আছে। এরকম মনে করো আটা, তো আটা মনে করো 5 বস্তা আটা আছে, তো প্রত্যেক বস্তার আটা এক একটা কি ফার্ম, তো 5 বস্তার আটা পরস্পর একই না? এবং কোনো বস্তা কম থাক আর বেশি থাক বলতে হবে কি? আটা আছে। এটা হলো কি? জিন্স। কথা কি বুঝতে পারি নাই? জিন্স কি বুঝতে পেরেছ? হ্যাঁ, বুঝতে পেরেছো? কয়টা কথা বললাম জিন্সের ব্যাপারে? হ্যাঁ, আসলে যার আফরাদগুলো পরস্পরে একই হবে, মিল থাকবে, একই হবে, এবং যেটাকে কম বেশি উভয়ের উপর কী করা যায়? ব্যবহার করা যায়। কথা কি বুঝতে পারলাম? যেমন ওই যে কি তেল, পানি, এরপর কি আটা, চাউল, বুঝেছি না? চাউল, এগুলো সব কি জিন্স। তো তামিজ যদি এরকম জিন্স হয়, কি হয়? জিন্স হয়, তাহলে সবসময় এটা কী থাকবে? ওয়াহেদই থাকবে। আর মুমাইয়াটা ওটা ওয়াহেদ তাসনিয়া জমা যাই হোক না কেন, কী হোক না কেন, কথা বুঝতে পারো নাই? হ্যাঁ, হ্যাঁ, এটা সবসময় কী থাকবে? ওয়াহেদ থাকবে। ওয়াহেদ কেন থাকবে? কারণ এটা একটা জিন্স। ওর যে মুমাইয়াত ওটা বেশি বুঝাক আর কম বুঝাক, এই জিন্স তো সবই বুঝাতে পারে না। এর মুমাইয়াতটা ওয়াহেদ হোক তাসনিয়া হোক জমা হোক কম বেশি যাই হোক, এ তো জিন্স না, এ তো সবই বুঝাতে পারে। ওয়াহেদও বুঝাতে পারবে, তাসনিয়া বুঝাতে পারবে, জমা বুঝতে পারবে, কম বেশি সবার উপর এটা প্রয়োগ করা হয় না। এই এটা সবসময় কী থাকবে? ওয়াহেদই থাকবে। যেমন ধরো প্রথম উদাহরণ, ইন্দি রিতলুন জাইতান, আমার কাছে 1 রিতিল জাইত আছে, তেল আছে, কি আছে? তেল। কম হোক বেশি হোক তেল আছে। যদি বলি আমার কাছে 2 রিতিল তেল আছে, ইন্দি রিতলানে জাইতান, কথা কয় না? 2 রিতিল আছে কিন্তু তেলই তো, নাকি? 2 রিতিল আছে কিন্তু কি তেলই তো। ইন্দি রিতলানে 2 রিতিল আছে, জাইতান ওয়াহেদ না। যদি বলি আমার কাছে কয়েক রিতিল তেল আছে, তাহলে কি? রিতলুন জমা হলো আরতুলুন, ইন্দি ইন্দি আরতুলুন জাইতান, আমার কাছে কয়েক রিতিল তেল আছে। তো জাইতি তো ওয়াহেদ আছে না সবসময়। কথা কি বুঝে দিতে পারলাম? তাই বলছি ফায়ুফরাদু, এই তামিজটা মুফরাদ হবে, থাকবে ইন কানা জিনসান, যদি তামিজটা কি হয়? জিন্স হয়। আর মুমাইয়ারটা ওটা তাসনিয়া জমা যাই হোক না কেন। কথা বুঝতে পারো নাই নাকি? যেমন 2 নম্বর উদাহরণ ওখানে দেওয়া আছে কি,
ইংদি মানওয়ানে সামানা, তো মানওয়ানে তাসনিয়া না, সামানান কি ঘি, তো ঘি একটা জিন্স না, ওয়াহিদি আছে, কি আছে ওয়াহিদি আছে। তারপরে ইশরুনা দিরহামান, ইশরুনা জমানা, তারপর দিরহামান কি দিরহাম, কম হোক বেশি হোক দিরহাম জিন্স না, মনে করো 10 দিরহাম আছে, তো 10 দিরহাম পরস্পর একই না, এবং কম থাক বেশি থাক দিরহামই বলা হবে তো নাকি, হ্যাঁ দিরহাম। আচ্ছা ইশরুনা ওটা জমা হলো, দিরহাম কি আছে ওয়াহিদি আছে। এই জন্য বলছে কি যে ফায়ুফরাদু, এটা কি থাকবে ওয়াহিদ থাকবে, ইনকানা জিনসান, যদি তামিলটা কি হয় জিন্স হয়, ক্লিয়ার হলো, ইল্লা তবে জিন্স না হয়, ইল্লা তবে আইয়ুকসাদাল আনওয়াউ, আনওয়া মানে নাও ইচ্ছা করা হবে, কি ইচ্ছা করা হবে, ইল্লা তবে আইয়ুকসাদাল আনওয়াউ মানে জিন্স না, জিন্সের যে নাও আছে না, এই নাও তার প্রকার আছে না, এই প্রকারগুলো ইচ্ছা করা হবে। তখন ওয়ায়ুজমাউ ফি গায়রিহি, এবং কি করা হবে জমা করা হবে ফি গায়রিহি, কথা বলে যেতে পারলাম। ইল্লা তবে, তবে মানে জিন্স না হয়, জিন্স না হলে কি করা হবে আইয়ুকসাদাল আনওয়াউ, নাও কি করা হবে ইচ্ছা করা হবে, কি নাও, নাও বুঝাবে, হ্যাঁ ওয়ায়ুজমাউ এবং সেটাকে জমা করে দেওয়া হবে, কী করে দেওয়া হবে ফি গায়রিহি মানে ফি গায়রিল জিন্স, জিন্স না হলে সেটা কী করে কী হয়ে যাবে জমা। তো জমা বলতে এখানে জমা লুগাতি অর্থ, জমা বলতে এখানে জমা তাসনিয়াকে বোঝায়, জমা বলতে যেটা একের উপরে, এখানে জমা বলতে কি জমা বলতে এখানে 3 থেকে উপর না, এখানে 2 থেকে উপরে, 2 তাসনিয়াকে এখানে জমা বলা হয়েছে, কথা পেয়েছে। হ্যাঁ তো এখন এর কথাটা হলো কি, তাহলে জিন্স যদি না হয়, জিন্স বাদ দিয়ে নাও যদি কি করা হয় ইচ্ছা করা হয়, তাহলে এটাকে ওয়া তাসনিয়া জমা কি করা হবে আনা হবে, কথা বুঝতে পারা নাই। যেমন ধরো আমরা ইনদি রিতলুন, আমার কাছে 1 রিতিল আছে, কি আছে তেল, তো 2 ধরনের তেল আছে, 2 প্রকারের তেল আছে, তাহলে কি বলবো ইনদি রিতলুন জাইতাইনি, আমার কাছে 1 রিতিল আছে 2 ধরনের জাইত, কয় ধরনের, কথা বলছে 1 রিতিলে আছে কি আছে তেল, তো তেল কি একই রকম 1 রিতিল না 2 রকমের তেল, 2 রকমের জাইত 1 রিতিল আছে, কথা বুঝতে পারা নাই। যদি বলো কি আমার কাছে 1 রিতিল আছে কয়েক ধরনের জাইত, তাহলে কি হবে ইনদি রিতলুন জুয়ুতান, কথা বুঝতে পারা নাই, বুঝতে পারা নাই, অর্থ কি হবে ইনদি রিতলুন জাইতান মানে কি আমার কাছে 1 রিতিল জাইত আছে, এখানে 1 প্রকারের জাইত বোঝাচ্ছে না, জাইত আছে তেল আছে। যদি বলি 2 প্রকারের 1 রিতিল আছে 2 প্রকারের জাইত, তাহলে কি হবে ইনদি রিতলুন জাইতাইনি, নসব হবে না তাসনিয়া জাইতাইনি। যদি বলি কয়েক প্রকারের জাইত আছে 1 রিতিল, 1 রিতিল আছে তবে কয়েক প্রকারের, তাহলে কি হবে ইনদি রিতলুন জুয়ুতান, কথা অর্থকে বুঝতে পারছো পার্থক্য না, বুঝতে পারো নাই, হ্যাঁ। এখন আমি যদি বলি ইনদি রিতলুন, রিতলুন জাইতান, অর্থ কি হলো 1 রিতিল জাইত আছে তেল আছে, বুঝেছো না 1 রিতিল জাইত আছে। আমি বললাম রিতলানে জাইতান, তেল আছে 2 রিতিল, এখানে মুমাইয়াজ পরিবর্তন 2 রিতিল আছে তবে তেল নাকি। যদি আরো তুলুন জাইতান, তেল আছে তবে কয়েক রিতিল আছে না। এখন আমরা রিতলুন জাইতাইনে, হ্যাঁ 1 রিতিল তেল আছে 2 ধরনের তেল না, হ্যাঁ রিতলুন জুয়ুতান 1 রিতিল আছে কয়েক ধরনের, হ্যাঁ। এখন বললাম কি রিতলুন রিতলানে জাইতাইনে, 2 রকমের জায়েদ 2 রিতিল আছে, যেভাবে কি আরো তুলুন জুয়ুতান কয়েক রিতিল আছে কয়েক রকমের জাইদ, অর্থ বুঝতে পারছে কি। নাও, এই যে নাও যখন ইচ্ছা করা হবে তখন এটা ওয়াহেদ তাসনিয়া জমা, জমা তাসনিয়া সবই কি করা হবে আনা হবে, কথাকে বুঝতে পারলাম না পারলাম না। তাই বলছে ইল্লা তবে আইয়ুকসাদা আনওয়া, আনওয়া উদ্দেশ্য করা হবে, জিন্স না হলে কি উদ্দেশ্য হবে আনওয়া উদ্দেশ্য হবে, ওয়ায়ুজমাউ এবং জমা হবে ফি গায়রিহি মানে জিন্স ছাড়া, জিন্স ছাড়া যখন আনওয়া উদ্দেশ্য হয়ে যাবে তখন কি যাবে জমা, জমা বলতে হয় নাকি 2 থেকে উপর, 1-এর উপর 1 বাদ দিয়ে 2 থেকে উপর, তখন তাসনিয়া জমা আনা হবে। বুঝতে পারলাম কি না পারি নাই, পেরেছি কি না পারি না এখনো, হ্যাঁ।
আচ্ছা, এখানে মুসান্নিফ রাহিমাহুল্লাহ বলবেন যে ইসমে তাম হয় কয়টা জিনিসের মাধ্যমে গেল? পাঁচটা, একটা বাদ গেছে না, চারটে। আলিফ লামটা বাদ দিলাম না, কারণ কেন বাদ দিলাম? কারণ ওটা নসব দেয় না, ওই ইসমে তাম নসব দেয় না। বাকি চারটা কি দেয়? নসব দেয়। এই জন্য বাকি চারটাকে ইসমে তাম বলা হবে। এখন ওটা বাদ, ওটা কি বাদ। যে ইসমে তামগুলো নসব দেয় এটা কি বলা হবে? এখন ইসমে তাম বলা হবে। ক্লিয়ার? তো এই চারটার মাধ্যমে একটা হলো কি তানভিন, এটা হলো তাসনিয়া নুন, এটা হলো জামান নুন, এটা হলো মোজা। হ্যাঁ, তো বলছে তানভিন যখন হবে কি হবে? তানমিন দ্বারা তাম হয়েছে ইসিমটা, মানে মুমাইয়াজটা। আর হলো তাসনিয়া নুন দ্বারা কি হয়েছে? তাম হয়েছে। আর বাকি দুইটা বাদ, জমান নুন আর কি মোজাফ, জামান নুন মোজাফ। তো মুমাইয়াজটা যখন তানমিন দ্বারা তাম হবে অথবা তাসনিয়া নুন দ্বারা তাম হবে, তখন এই মুমাইয়াজকে তার তামিজের দিকে ইজাবত করা যায়। কি বললাম? হ্যাঁ, যে মুমাইয়াজটা যখন তানবিন দ্বারা তাম হবে অথবা তাসনিয়া নুন দ্বারা তাম হবে, তখন একে তার তামিজের দিকে ইজাবত করাও যায়, এভাবেও বলা যায়। যেমন প্রথম উদাহরণটা কি? রিতলুন জাইতান। 2 নম্বর উদাহরণ রিতলুন জাইতান। যে রিতলুন মুমাইয়াজ তাম হয়েছে কার মাধ্যমে? এটাকে ইজাবত করেও বলতে পারবে রিতলু জাইতিন ইনদি, রিতলু জাইতিন। ক্লিয়ার না? হ্যাঁ। আবার তাসনিয়া, যেমন তাসনিয়া উদাহরণ কি দেওয়া আছে ওখানে? মানওয়ানে সামানান। এখন এই যে মানওয়ান মুমাইয়াজ ইসমে তাম কার মাধ্যমে? তাসনিয়া নুনের মাধ্যমে। এটাকে ইজাবত করেও বলা যায়। কিভাবে হবে? মানওয়া সামানিন, মানওয়া সামান, এও বলা যায়। আর বাকি দুইটা জমা আছে না আর মুজাফ আছে না, এই দুইটাকে ইজাবত করা যাবে না। কেন যাবে না? বলছি মুজাফ, যেটা মুজাফের মাধ্যমে যে তাম হয়েছে, ওটা মুজাফ হয়েই আছে, ওকে আর করা যাবে কি? হবে না। ও তো মুজাফ হয়ে আছে, ওকে আর মুজাফ বানানো যাবে কি? যাবে না। আর জমা, তো জমান নুন যেখানে আছে ইসমে তাম হয়েছে জমান নুনের মাধ্যমে, ওটাকে কেন ইজাব করা যাবে না তার তামিজের দিকে? বলছে যে এখানে যদি জমাকে তামিজের দিকে ইজাবত করি, তো এই যে তামিজটা মুজা পেলে হলো না কি? মুজা পেলে এটা কী হয়ে গেল? তামিজ। মোজা পেলে কী হলো? তো জমার মোজা পেলায় তামিজ, তো জমার মোজা পেলায় গায়রে তামিজ। অন্যদিকে জমা, যেমন মুসলিমু মিশ্রা, এখানে মুসলিমু জমা, এর মোজা পেলায় কী হয়েছে? তামিজ না গায়রে তামিজ? কথা কয় না? গায়রে তামিজ না? তো বলছে জমাটা গায়রে তামিজের দিকে এজাফত বেশি বেশি হয়। কি বললাম? জমাটা, জমা যেখানে জমা নুন আছে না, এগুলো গায়রে তামিজের দিকে ইজাফত বেশি বেশি হয়। জমা এর মুজা পেলে এটা গায়রে তামিজ বেশি হয়। একই কথা না? বুঝেছে না? এই জন্য এই জমা এর মুজা পেলাই তামিজ হতে পারবে না। কেন? কারণ এর মুজা পেলে এটা গায়রে তামিজ বেশি বেশি হয়। এখন এটাকে যদি কি করা হয়, তার তামিজের দিকে তামিজটাকে মোজা পেলে মনে হয়, তখন বোঝা যাবে না যে এটা তার তামিজ না মোজা পেলাই, এটা তামিজ না মোজা পেলাই, যে এটা আসলে মুমাইয়াজ তামিজ এজাবত করা হয়েছে, এরকম এটাই বোঝা যাবে কি? যাবে না, কারণ এটা গায়রে তামিজ থেকে বেশি বেশি হয়। কথা বুঝতে পারে নাই? হ্যাঁ। রিতলু জাইতিন, এখানে তানবিন আছে, একে এজাবত করে দেওয়া হলো কার দিকে? তার তামিজের দিকে। কিন্তু বোঝা যাবে যে এটা মোজাফেল হলেও পরস্পরে কি মুমাইয়াজ তামিজ বোঝা যাবে। কিন্তু জমা নুন যেখানে থাকবে, এখানে যদি তার তামিজের দিকে ইজাবত করা হয় তখন এটা বোঝা যাবে না। কেন? কারণ এই জমাগুলো গায়রে তামিজের দিকে বেশি বেশি কী হয়ে থাকে? ইজাবত হয়ে থাকে। ক্লিয়ার হলো? বুঝতে পেরেছি না পারেনি? হ্যাঁ। তা বলছে সুম্মা ইনকানা, যদি মুমাইয়াজটা হয়, কেটা হয়? বুঝতে পারে? বেতানভিনিন, কার মাধ্যমে হয়? কার সাথে হয়? তানভিন। আও বে নুন তাসনিয়া, তাসনিয়ার মাধ্যমে, তাসনিয়া নুনের মাধ্যমে হয়। জাযাতিল ইযাফাতু, ইযাফত কি? জায়েজ। ওয়া ইল্লা, আর এই দুটার মাধ্যমে যদি তানবিন আর নুনে তাসনিয়ার মাধ্যমে না হয়, তাহলে কি নেই? ফালা, তাহলে কি নেই? ইযাফত করা জায়েজ নাই। তো এই দুটা বাদ আর বাকি কটা আছে? দুইটা আছে। এটা মুজাফ, এটা হচ্ছে কি? নুনে জমা।
তো মুজাব যদি হয় তো সেটাকে ইজাবত করা যাবে না কেন? ও তো মুজাব হইয়া যায় আগে থেকে, আবার ওকে মুজাব বানানো যাবে না। আর ওই যে জমা, নুনে জমা, এটাকে ইজাবত করা যাবে না কেন তামিজের দিকে? কারণ জমাটা গায়রে তামিজের দিকে বেশি বেশি কি হয়ে থাকে, ইজাবত হয়ে থাকে। ক্লিয়ার হলো? হ্যাঁ, এগুলো হলো মিকদার। এখন আছে গায়রে মিকদার নাকি? ওয়া আন গায়রে মিকদারিন, আন ইবহাম দূর করবে কার থেকে? গায়রে মিকদার থেকে। এটা খুব কম বলছিলেন না পিছনে, মিকদার থেকে গালেবান, আর গায়রে মিকদার থেকে খুব কম। মিসল যেমন কি খাতামুন হাদিদান, হাদা মুবতাদা হযফ মানো, খাতামুন হাদিদান, হাদা খাতামুন, ইহা আংটি। তো আংটি কিসে? লোহার, স্বর্ণের, রূপার। একটা ইবহাম থেকে গেছে না, যে হাদিদান লোহার। তো যে হাদিদান খাতাম থেকে কি করলো? ইবহাম দূর করলো। তো খাতাম কি ওই মেঘদারের অন্তর্ভুক্ত আছে? ওই 5টা মেঘদারের অন্তর্ভুক্ত না, এটা হলো গায়রে মেঘদার। কি? গায়রে মেঘদার। খবজ আকসার। তো এই যে এখানে যে তামিজটা, এখানে যার পড়া হয় বেশি, মানে এখানে মুমাইয়াজ যেটা, এটাকে তামিজের দিকে ইজাবত করেই আরবরা কি করে? বেশি ব্যবহার করে। হাদা খাতামু হাদিদিন, এভাবেই কি করে আরবরা বেশি ব্যবহার করে। হাদা খাতামুন হাদিদান, এভাবে আরবরা খুব কম ব্যবহার করে। তাইলে মুফরাদ থেকে যখন তামিজ আসবে, এটা মুফরাদটা কি হবে? মেঘদার হবে। গায়রে মেঘদার থেকে কম হবে। আবার কম হবে ওখানে আবার কি বেশি বেশি আরবরা কি পড়ে? মুজাব মুজাব লেখে দিয়ে তামিজের উপরে জার পড়ে। তবে আল খবজ আকসার, জারটাই বেশি পড়া হয়। ক্লিয়ার হলো? হ্যাঁ। তো এখানে তামিজের প্রথম প্রকার গেল, জাতে মাজকুরা গেল না, মুফরাদে মিকদার আলোচনা গেল। এরপরটা কি আছে? জুমলা, জাতে মাজকুরা। তো জাতে মাজকুরা এটা আবার 2 ধরনের বলবে। জাতে মাজকুরা এটা জুমলা বা শেবে জুমলা থেকে ইবহাম দূর করবে, অথবা মুরাকাবি ইজাফির থেকে কি করবে? ইবহাম দূর করবে। কথা ক্লিয়ার হলো? চলবে? হ্যাঁ, এখানে কিন্তু মানে কাফিয়ার মধ্যে যত হার্ডি জায়গা আছে তার মধ্যে এই যে একটা জায়গা। এখন হ্যাঁ, খুব ভালো করে মনোযোগ দিয়ে শুনতে হবে। থাকবে? ঠিক আছে। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।